ইংরেজিতে একটি কথা আছে, ইফ ইউ আর লুজিং ইউর পেশেন্স ইউ আর লুজিং ইউর ব্যাটল। আমি আমার পেশাগত জীবনে বেশ কিছু এরকম হাইলি পটেনশিয়াল মানুষ দেখেছি যারা শুধু ধৈর্য রেখে, কনসিস্টেন্সি রেখে একটা জিনিসের পিছনে লেগে থাকার অভাবে, এই লেগে থাকার মানসিকতা এবং ধৈর্য ধরার মানসিকতা, এই দুটোর অভাবে তারা আলটিমেটলি সাকসেসফুল হতে পারেন নাই। এবং এইটা আমাদের জন্য, আমাদের সৃষ্টিকর্তার থেকেও খুব শক্ত মেসেজ। কোরআন শরীফে অনেকবার বলা হয়েছে ধৈর্য ধরার কথা। আল্লাহ ঘোষণা করেছেন যে আমি ধৈর্যশালীদের সাথে আছি। আমি তিনটা সূরার থেকে পড়ে শোনাচ্ছি, আমি এটা এখানে বের করে রেখেছি। সূরা বাকারায় আয়াত 153 বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আন নাহলের 127 নম্বর আয়াতে বলা হয়েছে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার ধৈর্য শুধু আল্লাহরই জন্য, এবং তুমি দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখুন, ঘুরে ফিরে নিশ্চয়ই আল্লাহ মানে হচ্ছে আমাদের তৈরি করেছেন যে সৃষ্টিকর্তা, যে কারিগর, তিনি ঘোষণা করছেন, বারবার বলছেন তুমি ধৈর্য ধরো, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে আমরা যে কাজটিতেই চাই সাকসেসফুল হতে জীবনের, সেটা পার্সোনাল লাইফে হোক, সেটা প্রফেশনাল লাইফে হোক, আমাদের ধৈর্য ধরতে হবে, এক, কনসিস্টেন্সি রাখতে হবে, অর্থাৎ লেগে থাকতে হবে আমাদের এটার পেছনে, দুই, তিন নম্বর হচ্ছে আল্লাহর পথে থাকতে হবে। সেটা যে চেষ্টাই আমরা করি না কেন, তখন আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, তখন উনি আপনার সাথে থাকবেন এবং আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ।